শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলে না এসে বেতন নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের ধবনী গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় অভিভাবকদের একাংশ। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে এদিন বিদ্যালয়ের গেটের সামনে জড়ো হন অনেক অভিভাবক। তারা জোর করে বিদ্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেন স্কুলের অন্য শিক্ষিকারা। তাদের সাথে অভিভাবকদের বচসা বাঁধে, যার জেরে ছড়ায় উত্তেজনা। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। বিক্ষোভকারীরা বলেন, এই বিদ্যালয়ে দুজন শিক্ষিকা ও ভাস্কর ঘোষ নামে একজন শিক্ষক রয়েছেন। ভাস্কর বাবু সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের নেতা। তিনি বেশ কিছুদিন ধরে ডিএ আন্দোলন নিয়ে ব্যস্ত রয়েছেন। তাকে কলকাতায় মিটিং মিছিলে দেখা যায়, টিভিতে দেখা যায়, কিন্তু স্কুলে ওই শিক্ষককে দেখা যায় না। তিনজন শিক্ষক শিক্ষিকার মধ্যে একজনের অনুপস্থিতির কারণে স্কুলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ছেলে মেয়েদের পড়াশোনা শিখেই উঠেছে। বিদ্যালয়ে না এসে ওই শিক্ষক নিয়মিত বেতন তুলছেন বলে অভিভাবকদের অভিযোগ। স্কুল চলে না, বাচ্চাদের শিক্ষা সেরকম দেয়া হয় না, মানে অনিবার্য কাল এখানে শিক্ষক থাকে না স্কুলে। ভাস্কর ঘোষ আসতে পারে না, সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয়। ওই জন্য আমাদের এই বিক্ষোভ, যে স্কুল যাতে ভালো করে চলে, মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন, এইসব আর কিছু না। আমাদের ছেলেমেয়েরা অন্য গ্রামে পড়তে যায়, টিচাররা বলছে না, আমাদের সারা জীবনে 365টা ছুটি থাকে, সে একদিনেও নিতে পারে। এটা তো কোথাও লেখা নেই, এক বছরে নিতে পারে। হ্যাঁ, 180টা সারা জীবনে ছুটি, একদিনে নিতে পারে। হ্যাঁ, যাতে পড়াশোনা ভালো হয়, গ্রামের ছাত্রছাত্রীরা যেমন স্কুলে পড়তে পারে। সবাইয়েরই সাময়িক অবস্থা খুবই কম, তারা বাইরে পড়তে দিতে হচ্ছে বাধ্য। এখনকার না পড়াশোনা করলে চলবে না। অভিভাবকদের বিক্ষোভ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা তানিয়া চ্যাটার্জি সহশিক্ষক ভাস্কর ঘোষের পক্ষে দাঁড়িয়ে বলেন, তার বিরুদ্ধে স্কুলে না এসে বেতন তোলার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শিক্ষকেরা বছরে 180 দিন লিভ পান। ভাস্কর বাবু 142 দিন লিভ নিয়েছেন। যেদিন যেদিন উনি স্কুলে আসেননি সেদিনের বেতন উনি নেননি, তাই এই অভিযোগ মিথ্যে। পূর্ণ মিথ্যে কথা। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা, তিনি আন্দোলনের সাথে যুক্ত। দেখুন, মাস্টার মশাইয়ের মানে আমরা যারা চাকরি করি, আমাদের কমিউটেড লিভ সারা জীবনে 180 দিন থাকে। তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন। একটা দিন উনি কোনোদিনও সই করেননি খাতায়। আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে। হ্যাঁ, ফলে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে। হ্যাঁ, ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা। ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ চরিত্রবান ছাত্র দরদি। আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে। আমি এই স্কুলের হেডমিস্ট্রেস, আমার অ্যাসিস্ট্যান্ট টিচার পম্পা সাহা, আমরা ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসি, কারণ ও প্রচন্ড ছাত্র দরদি। আজকে স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর ঘোষের জন্য, উনি তো ওনার হকের ছুটি নিয়ে যেতেই পারেন। যার বিরুদ্ধে অভিযোগ, সেই ভাস্কর বাবু বলেন, তৃণমূল নেতাদের প্ররোচনায় বহিরাগতদের নিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ সংঘটিত করা হয়েছে। তিনি বলেন, 16ই মে পাণ্ডবেশ্বর ব্লকের সিডিপিও দপ্তরে ডেপুটেশন কর্মসূচির দিন অন্যান্যদের সাথে আমাকেও মারধর করা হয়েছে। পরে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। আদালত থেকে আমি জামিন পাই। যেহেতু আমি ডিএ আন্দোলনের সাথে যুক্ত, তাই তৃণমূল নেতারা ভয় পেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। दुर्गापुर থেকে সাধন রুজের রিপোর্ট, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर। कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।